যেটা আসলাম পুস্টাটা 9টা কার্মা আইসি এটা জানি পুষ্ট যেটা কালকে আছে আমরা কই করলাম কালকের যে নিউজটা করছিলাম আমি ওয়ার্ল্ড নিউজটা যেটা 22টা কার্মা আইছে মাত্র 2 দিন হয়েছে 22টা কার্মার মধ্যে ডাউন আছে আপডেট আছে এখন কার্মা গিয়া জমছে 9টা টোটাল ওই দুটো 75% আপডেট আছে 78% বাদ বাকিগুলা ডাউন হয়ে গেছে মানে মানুষ মাইনাস দিছে ওগুলা আজকে আমরা হরমো কীভাবে লিঙ্ক করিয়ে দেওয়া যায় পিকচার দিয়ে আমরা যদি একটা ওয়েবসাইট দেখি এখন আজকে ওয়েবসাইটে ঢুকলাম আমরা রেডিটের মেন কাজ হইলো যে ট্রাফিক জেনারেট করা একটা ওয়েবসাইট গ্রো করতে গেলে প্রথমে আমরা ট্রাফিক লাগবে ট্রাফিক ছাড়া কোনো ওয়েবসাইট গ্রো হইতে না আর রেডিটের সোশ্যাল মিডিয়া কোনো এলাও নাই জাস্ট ওয়েবসাইট গ্রো লাগে কাজ করা বেশি সময় ওয়েবসাইট গ্রো করার লাগে আমরা যেটা কিওয়ার্ড দিয়ে সার্চ মারি গুগলও মনে হয় কখন আমি সার্চ দিয়েছি টপ 10 বেস্ট ফোন ওয়ার্ল্ডের মাঝে তখন ও কিওয়ার্ড দিয়ে আমরা প্রথমে যে ওয়েবসাইটটা পাই সেটা কীভাবে আইলো এখানে আমার কিওয়ার্ড আসলো ওটা দিয়ে আমি সার্চ দিয়েছি গুগলও আমার যে প্রথম অবস্থায় যে পেজগুলো আইছে এগুলো এখানে কই থেকে আইলো চাইলে তো পারতো আরও পেজ আছে অন্যগুলো আমার সামনে নিয়ে আইছে ওই যে ও পেজটা কিন্তু একটা পেজ আমার সামনে নিয়ে আসতে পারতো এটা এখানে কি তার লাগে আইলো কারণ এইসব যে সাইট যেগুলো আছে সেগুলো ওটার মধ্যে ট্রাফিক বেশি আছে কারণ মানুষ বেশি ঢুকে ওটার মধ্যে ঢুকার কারণে গুগল অটোমেটিকলি তার সামনে নিয়ে আসছে ওটারে এটা সামনে হয়ে দেখে আইলো এখন যদি আপনার একটা কিওয়ার্ডের সাথে যদি আপনার এই সাইটের মিল না থাকে আপনি সার্চ দিচ্ছেন টপ 10 মোবাইল দিয়া এর ভিতরে ঢুকাই দিলেছে ল্যাপটপ দিয়া আপনি ইনার থাকবা নিয়ে এই সাইটে আপনার দরকার মোবাইল কিন্তু হেডলাইনে লেখা আছে মোবাইল যা দেখালো সব ল্যাপটপের কাজ কেন আপনি সাইটে থাকবান আপনার সাথে সাথে বাড়ি যাবা বাড়লে আপনার র্যাঙ্কিং ডাউন হয়ে যাবে ওগুলো করা আর কি আপনার সাইট গ্রো করার লাগি সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করা যায় ভালো একটা কন্টেন্ট দিয়া সাইটটা গ্রো করা যায় কন্টেন্টের সাথে আপনার টপিকটা মিল থাকতো সব হেডিংগুলোর লগে ওয়েবসাইটের লগে মিল থাকতো তাইলে আপনার যে কাজে ঢুকবো কাজটা পাইতে গেলে আপনার প্রোফাইল ওয়েবসাইটে মানুষ থাকা লাগবে অবশ্যই মানুষ ঢুকতে হইব বার হইতে বইয়া না যদি আপনার মানুষেরা একটু সামনে আইতো না গুগলে সবসময় ওটা হচ্ছে যে আপনার যত মানুষ বেশি হইব আপনার সামনে নিয়ে আইব সামনে নিয়ে আইলে আপনি এখন মনে করেন আপনার অ্যাফিলিয়েট সাইট আপনি প্রোডাক্ট সেল করেন এখানে তখন আপনার সাইট থাকলো মানুষে ঢুকলো আপনার রেডিটে পোস্ট করলো রেডিট থেকে মানুষ ঢুকলো আপনার সাইটের লিঙ্ক ক্লিক করিয়ে সাইটে ঢুকিয়ে সেল দিল আপনার ওখানে আপনার প্রোডাক্টগুলো ফাইলে আপনার ওখানে ওগুলো গ্রো করার লাগে জাস্ট সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করা হয় এটার মধ্যে রেডিট হচ্ছে ওটা আমরা সাইটগুলো থেকে লিঙ্ক নিমু প্রথম অবস্থায় এটা মনে রাখো আমরা সাইট এখন আমি যে সাইটে ঢুকছি এটা মনে রাখো আমার সাইট আমি আমার সাইটটা গ্রো করার লাগে রেডিট ইউজ করি কারণ প্রথম অবস্থায় রেডিট খোলা করে আমি সাইটগুলো শেয়ার করতে পারতাম না আমরা রেডিটে গ্রহণ হতো না এগুলো রিজেক্ট মারি দিব এখানে আমরা যে ওয়ার্ল্ড নিউজ আছে তারপরে নিউজ আছে পলিটিক্স আছে ওগুলো ইউজ করে প্রথমে লিঙ্ক ফ্রেন্ডলি করা লাগে রেডিটে কারণ ওগুলোতে প্রচুর ট্রাফিক অলরেডি জেনারেট করা হয় যে খারমা তাকে মানুষটা ক্লিক করিয়া লিঙ্কও ক্লিক করিয়া সাইটে গেলে ঢুকে ওই যে লিঙ্ক যেটা আছে আমি দিলাম এটা তো মানুষ খালি হেডিংটা করবে এখন এটা সম্পর্কে সম্পূর্ণ করার লাগে তো সাইটে ঢুকতে হবে আমাকে ওই যে আমার সাইটে তো অবশ্যই ঢুকতে হবে ওইখানে ঢুকলে ওখান থেকে ডাইরেক্ট মানুষ জানবে আপনার সাইটে ট্রাফিক হবে আপনার সাইট গ্রো পর সেইলার আপনার এখানে ওগুলো নিজের সাইটের লাগে কাজ করার লাগে প্রথম অবস্থায় বেসিক যে কাজগুলো আছে ওগুলো রেডিও করা হয় অন্য ওয়েবসাইট দেওয়া বা অন্য পিকচার ওগুলো দেওয়া তার আজকে কালকে আমরা করছি ওয়ার্ল্ড নিউজ আর নিউজ পলিটিক্স আছে পলিটিক্স 1000 কারমা বা পরিচিত করতে পারবো পলিটিক্স আর কি আজকে কর্ম কীভাবে পিকচার দিয়ে কাজ করা হবে রেডিটের যে কাজগুলো আছে ইমেজ দিয়ে কাজ করা সরাসরি যদি আমি এখন অনেক একটা ইমেজ দিই ইমেজে ক্লিক করলে তো আমরা কোনো সাইটে নিয়ে আইছি না আমরা কারণ ইমেজে ক্লিক করি আমার কোনো লাভও নাই জাস্ট আপলোড ডাউনলোড করবো আমরা কোনো সাইট ড্রপ হইতো না তো আমরা ইমেজে লিঙ্ক করিয়ে আমরা সাইটে নেওয়ার দরকার কারণ আমি যদি একটা ইমেজ কেন আছে রেডিটে ঢুকি এখন
প্রথম প্রোফাইলে ঢুকি, জাস্ট পিকচারগুলো লিঙ্ক করিয়া কীভাবে পোস্ট করা ওটা দেখাবো। আচ্ছা, আমি আজকে আও দিলাম, সাবরেডিট আছে মনে হয় ওটা আছে। আও মানে হচ্ছে ওই যে বিড়াল বা কুকুর টুকুর ডগ ওগুলো নিয়ে কাজ করা হয়। টপ পোস্ট আমি যদি একটু ক্লিক করি আজকে, ওই দেখো তার যে খাবার যেটা আছে সাবরেডিট বুঝাও জানো না যেটা কোনগুলো নিয়ে কাজ করা হয়, আও সম্পর্কে যেগুলো আছে ওগুলো নিয়ে কাজ করা হয়। হয়তো একটা গুড়া দিয়ে পোস্ট করছে, হ্যাঁ ভিডিও দিছে এটা। তো আমরা কোনো ভিডিও নিয়ে করতাম না, আমরা লিঙ্ক করবো পিকচার দিয়ে। এটার মধ্যে আপলোড ডাউনলোড হয়েছে 103K 19 ঘন্টা আগে, কিন্তু এটার মধ্যে কোনো লিঙ্ক নাই। যদি আমরা ক্লিক করি জাস্ট ভিডিওটা দেখতে পারবো। এটা দিছে ও যে পোস্ট করছে এটা তার সাইট গ্রাফ করার লাগে, জাস্ট পোস্ট করছে রেডিটটা গ্রাফ করার লাগে। সো আমরা আজ যে সময় পোস্ট করবো আমরা কিছু রুলস রেগুলেশন আছে, আমরা ওগুলো মানিয়ে তৈব, ওগুলো মানিয়ে আমরা তৈব। কারণ রেডিটে প্রথম অবস্থায় সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারতাম, ওই যে ফেসবুক আছে, টুইটার আছে, লিঙ্কডিন আছে, এটাতে কিচ্ছু আনতে পারতাম। ওই ইয়া দিচ্ছে নো সোশ্যাল মিডিয়া, এটা দিলেও ব্লক করে নিব। আর আমরা কোনো সময় ইউটিউব নিব যদি মাঝে মাঝে না, ইউটিউব আগে সোশ্যাল মিডিয়া আসলো, এখন একটা প্ল্যাটফর্ম গেছে নিজের, কারণ ইউটিউবে প্রচুর ট্রাফিক আয়। ওই নো শেয়ার কন্টেন্ট, কোনো শেয়ার পোস্ট করতে পারতো না। আমি যদি এখন একটা আওয়ার পোস্ট দেওয়া দিই, আমি একটা পিকচার দিলাম, ওই যে শেয়ার পিকচার যদি থাকে এটা কোনো সময় আনতো না। ওই যে শেয়ার পিকচার একটা আছে এটা কোনো সময় গ্রহণ করতো না, ডিলিট দিলেই। তো আপনি একটা সুন্দর পিকচার দিতে হইব, যেগুলো কোনো সময় আনতো না, ওই যেগুলো আনতো না ব্যান করে দিলেই, কারণ ওইগুলো তার জেনারেট করার মানুষ আছে না অলরেডি। এখন রেডিটও কোনো সময় কপিরাইট কোনো পিকচার নিত না, যে এই পিকচারটা আবার রেডিটও ইউজ হয়ে গেছে, এটা আর আপনি সাবমিট যদি করেন তারা গ্রহণ করতো না। যে একটা লিঙ্ক পোস্ট হয়ে গেছে, এই লিঙ্কটা পোস্ট হয়ে গেছে রেডিটও, এই লিঙ্ক দিলে আপনি কোনো সময় অ্যাকসেপ্ট করতে না, তারা রিভিউতে রাখি দিব আর পরে ডিলিট দিলে। সো আমরা যেগুলো পোস্ট করতে হইব এগুলো সব আপডেট কন্টেন্ট থাকতে হইব বা আপডেট পিকচার থাকতে হইব। এগুলো পাওয়ার লাগে আমরা করতে হইব গুগল গিয়া ওটা আও সার্চ দিছি আমরা, ওই যে টুলসে ঢুকিয়া ফার্স্ট যে রেজাল্ট এনি টাইম যেটা আছে ওটা আমরা ফার্স্ট আওয়ার বা 24 ঘন্টার মধ্যে আনতে হইব। প্রথম অবস্থায় এগুলো পোস্ট করার পরে এগুলো খুব রেয়ারলি থাকে মানুষের রেডিটও নিয়ে পোস্ট করে, কারণ যদি পুরান থাকে ওগুলো মানুষের নিয়ে পোস্ট করে। আর নতুন যেগুলো এগুলো মানুষের অনেক কাজে পোস্ট করে, অনেক কাছে পোস্ট করে না, এগুলো আস্তে আস্তে মানুষের পরে পুরানো অফারে নিয়ে পোস্ট করে। আপনি ওটা প্রথম অবস্থা নিয়ে ক্লিয়ার করে নিবা, হ্যাঁ 24 ঘন্টার ওটা নেট পোস্ট করতে পারবো। এখনও আগে কিছু সাইট আসলো যে দেখাই তো এটা রেডিটও ইউজ হয়েছে কিনা, এখন সাইটটা ব্লক করা। মানে কার্মা দিকে একটা সাইট আছে, ওরা ওটা সাবমিট করলে বোঝাই তো যে এটা রেডিটও পোস্ট করা হয়েছে কিনা, যে পিকচারটা এখন সাইটটা ব্লক করে দিয়েছে। তা ট্রাই করে দেখাবার বাসা দিয়ে আপনারা কার্মা ডিকে সাইটটার নাম। এটা দেখছি আপনি একটা এটা একটা সাইট আছে, মানে আপনার একটা পিকচার ওখানে সার্চ দিয়ে দেখতে পারেন যে এটা রেডিটও ইউজ করা হয়েছে কিনা। ইউজ করা হইলে সাইটে খোঁজা দিব যে এটা রেডিট অলরেডি সাবমিট করা আছে, ওরা চেঞ্জ করুন, সাইটটা ব্লক করে রেখেছে। অনেক সময় অনেক পিছিয়ে দিলাইতে পারে সেটাই। দেওয়ার আগে পোস্ট করার আগে বুঝতাম যেটা এখন ইউজ হয়েছে, তখন সাইটটা ট্রাই করবে একটু, কারণ অনেকবার ডিভাইসও আছে দিলাই বইটা ওপেন করিয়া ঢুকতে পারবে। সাইটও কোনো আছে, খালি আপলোড দেওয়ার একটা অপশন আছে, ইমেজটা আপলোড দিবার নিচে লেখা থাকবে, যদি পোস্ট হয়ে যায় লেখা থাকবে এটা পোস্ট karma.dk.com। আমার ল্যাপটপ ওইটা দেখছে ব্লক আউট ব্লক দেখে, আর বাংলাদেশে অনেক কিছু এখন অ্যাভেলেবল না। আচ্ছা আমরা এখন একটা পিকচার আনি, ওখান থেকে একটা পিকচার ডাউনলোড দিই, আর একটা পিকচার ওই যে আর যে পিকচার যেগুলো আছে সেগুলো সবসময় ইনস্টাগ্রামে হইবা খুব বেশি বেশি আপডেট পালা পালা সুন্দর পিকচার হইবা, ইনস্টাগ্রাম থেকে আনতে পারেন। ইনস্টাগ্রামে ডাউনলোড হয়, ইনস্টাগ্রামে পিকচার ডাউনলোড হয়, ডাউনলোড হইলেও লোকেশন নিয়ে আসে, সম্পূর্ণ ট্যাব ডাউনলোড হয়ে যায়। না পিকচার সব ডাউনলোড দেওয়া দিতে পারেন, আর কি মানে সম্পূর্ণ ইন্টারফেস প্রোফাইল যেটা নেম আছে যা আছে সম্পূর্ণ চলে আসে। আমি যদি ইনস্টাগ্রামে এখন ঢুকি, ওই যে আমি ঢুকলাম ওখানে ইনস্টাগ্রামের সম্পূর্ণ যে পিকচার যে ইন্টারফেস যেটা আছে ও সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাবে। এখানে লাগে একটা এক্সটেনশন ইউজ করলে পিকচার ডাউনলোড হয়ে যায়। আমরা যদি আও সব সময় নিতে চাই তাহলে ইনস্টাগ্রামে এগুলো খাই বেস্ট কিছু হবে না। এক্সটেনশনটা কি তার ইনস্টাগ্রাম ডাউনলোডার, ইনস্টাগ্রাম ডাউনলোডার আছে। আবার এডিটের ব্যানারটার মধ্যে প্রবলেম,
ব্যানার তো ইম্পর্টেন্ট না, কারণ আমরা ব্যানারের মাপ কিন্তু ভাই মিলে না, যে গুগলে যে 3টা সাইজ দেওয়া, 3টা সাইজ দিলেও মিলে না। ছোটো বড়ো লাগে না, ছোটটা ট্রাই করছি, বড়টা ট্রাই করছি, 3টা ট্রাই করছি। কারণ এগুলো এত লাগতো না, কারণ আমরা প্রোফাইল উপরে কিছু ফোকাস আছে, আমরা হয়তো শুধু পোস্টের উপরে, সাবরেডিটের উপরে, যে ওয়ার্ল্ড নিউজ আউট ওগুলো আছে ওগুলোর উপরে আমরা নিউজ, আমরা খালি কপি লিঙ্ক যেটা আছে লিঙ্ক ট্রেন্ডি করার লাগে খালি কাজ করার লাগে, কারণ এগুলো প্রচুর ট্রাফিক জেনারেট হয় অন্যান্য সাইটগুলো থেকে। আপনি ফেসবুকে যদি কিছু শেয়ার করেন আপনি পাইতে না অত ট্রাফিক, কিন্তু যে রেডিটে যেগুলো শেয়ার করা প্রচুর ট্রাফিক যাবে, এগুলো ডাইরেক্ট গিয়ে ঢুকে ওয়েবসাইটে, আর মানুষ যদি ফেসবুকে ঢুকিয়ে গিয়ে অনেক সময় দিনে ক্লিক করার মতো ওয়েবসাইটে যায় গিয়ে, আর এগুলো প্রচুর মানুষ ইউজ করে বাঙালি করে। আচ্ছা, আমি যদি একটা পিকচার আমাদের ডাউনলোড দিই, আচ্ছা ওটা দিলাম ডাউনলোড, আমি আমার পিকচারটা ডাউনলোড হয়েছে। এখন আমরা ওটার মধ্যে লিঙ্ক করতে হইব, তখন যদি এটা ইউজ করা হয়ে যায় একবার এটা পোস্ট করা পরে এটা হইয়া দিব যে না এটা ইউজ হয়ে দিচ্ছে, রিডেট দেওয়া লাগবে। আর যদি আমরা এক্সটেনশনটা অ্যাভেলেবেল থাকতো বাংলাদেশ, তাহলে আমরা দিলে ওটা আপলোড দিলে বুঝতে পারতাম যে হইয়া দিলে তো এটা পোস্ট করা হয়েছে কিনা। যদি পোস্ট করা হইতো তাহলে আমরা অটোমেটিকলি বাদ দিলে পোস্ট করার আগে। জানিয়েছি না আমরা আর কিছু রুলস রেগুলেশন যেগুলো আছে ওগুলো পড়া লাগবে প্রথম অবস্থায়, নাহলে ব্যান খাই। নো সেট কন্টেন্ট, কোনো সেট কন্টেন্ট থাকতো না। ক্যাপশন পিকচার ভিডিও, নো ক্যাপশন পিকচার ভিডিও হইয়া দিয়েছে, কোনো ভিডিও হইতো না, ক্যাপশন পিকচার হইতো না, লিঙ্ক করে দেওয়া লাগবে। তারপর নো আস্কিং ইন আপলোড ফর অ্যাপ্রুভাল, জিজ্ঞাইতে পারতো না আপলোড ডাউনলোড কিছু। নো হ্যারাসমেন্ট থাকতে পারতো না। পোস্ট মাস্ট লিঙ্ক টু সাইটস অন আওয়ার অ্যাপ্রুভাল লিস্ট, যে রেডিটর একটা সাইট আছে অ্যাপ্রুভ করতে পারবো, ওই লিঙ্কটা ওখানে দিবা, এটা অ্যাপ্রুভ হইতে পারবে রেডিটর। যদি পারমিশন না থাকে এই সাইটে, মানে ফেসবুক থেকে নিতে পারতো না কোনো লিঙ্ক, ওরকম থাকতে হইব। আর নো SFW কন্টেন্ট এগুলো থাকতে পারতো না। নো আস্কিং ফর ডোনেশন অর অ্যাডপশন এগুলো কিছু থাকতে পারতো না। নো বুট অর বুট লাইক বিহেভিয়ার কিছু থাকতে পারতো না। অটো জেনারেট করা কিছু দিতে পারতো না। নো লাইং অ্যাবাউট ওনারশিপ, সোশ্যাল মিডিয়া কিছু থাকতে পারতো না। সোশ্যাল মিডিয়া টোটালি আর কি রেডিট এলাও না। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার যা সোশ্যাল মিডিয়া আছে এগুলো এলাও না। আমি যে সাইটটা থেকে ডাউন লিঙ্ক করবো আউট অফ সোশ্যাল মিডিয়া, কিন্তু টুইটার রেডিটে সোশ্যাল মিডিয়া ধরে না। যখন আমি সাইটটা ঢুকি, সাইটটার নাম হচ্ছে ইমগার, জাস্ট লিঙ্ক করার লাগে। আমরা সাইন আপ করতে বইটার, কারণ অ্যাকাউন্ট আমরা নাই, যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কোনো অবস্থা। আপনি চাইলে আপনার ফেসবুক, টুইটার, অ্যাপল, তারপরে গুগল, ইয়াহু ওগুলো থেকে রেজিস্ট্রেশন করতে পারেন। ক্লিক করলে অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয়ে যাব। আর চাইলে আপনি নতুন অবস্থায় একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। মিডিয়ান অ্যাকাউন্ট দিয়ে আমরা একটা ইউজার নেম দিই, ইউজার নেম একটা দেন, যে কোনো একটা ইউজার নেম দেন, যে স্যার ইমেল দিয়ে খোলা লাগবে অ্যাকাউন্ট। স্যার একটা করে ইউজার নেম আহমেদ ওটা আপনার ইমেলটা লিখে দেন। আমি পরে কল দিই, পরে কল দিন, ক্লাস আছে 10টা পরে। আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দেন, রিটাইপ পাসওয়ার্ড দিয়ে দুইটা দেখে আলো। ওকে, পাসওয়ার্ড বানানো আছে। যেগুলো জাস্ট পোস্ট করলাম আপনার রেটটা ফ্রেন্ডলি করার লাগে, পরে আপনার সাইট থেকে আপনি কাজ করতে হবে, সাইটের লিঙ্ক নিয়ে কাজ করতে হবে আপনার। মানে আপনি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করবা, অ্যাফিলিয়েটও আপনার সাইট থাকবো, ও সাইটটা আনি কানেক্ট করতে হবে, কারণ শুধু ট্রাফিক লাগে। ভাই এটা কি অ্যাকাউন্ট এখন? ইমগার অ্যাকাউন্ট লিঙ্ক করার লাগে, ইমেজ লিঙ্ক করতাম। নাম্বার একটা করে দেন, সব 1 character দেন, থাকতে হবে। একটা দেন, ওরকম সব কিছু মিলে যাবে। ও অক্ষর হইতে হবে না? স্ট্রং পাসওয়ার্ড বানায় রাখি দেবেন সব আছে অবশ্য, কিন্তু তো লয় না। নাম নেই মামা সিরিয়া বলছো নাম্বার আছে।
স্টোন পাস আমারটা তো স্ট্রং আছে মোটামুটি। ম্যাচ হয়েছে আচ্ছা আমি দিচ্ছি ম্যাচ হইতো না, ঠিক আছে। এখন কিওয়ার্ড রিসার্চ বুঝেন নি কিওয়ার্ড রিসার্চ কালকে কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করবেন এসিও করার প্রথম স্টেপ হলো কিওয়ার্ড সাদিক কিওয়ার্ড দেখো পরে এগুলা অ্যাফিলিয়েট মার্কেটিং এ ফাটায় না কেমনে দেখতাম ভাই সব সামনে আসে আর নাইলে হলে একটু হালকা পাতলা টাকা টুকা দিলাম মনিটর আনলাম জি জি ভাই। তো জমেরে বললাম মনিটর যে হলে টাকা দাও বেশি লাগছে না হালকা দিলাম মনিটর গুলো আরাম দিলাম আনলাম বড় মনিটর নোট কত হবে নাই কেন না আমার কোর্সে একটু হালকা টাকা দিয়ে দিতাম আনলাম সবাই মিলে দিলে আপনার সুবিধা এগুলো ক্লাসটা এটা দিলাই পরে আচ্ছা দিলাম, বললেন পরে আমি করবো। পরে দিবা আচ্ছা ফোন নাম্বার 017 2 282 666 10 আর জিমেইলতে যখন করবা শুবে যে কোনো অ্যাকাউন্টে জিমেইল ভেরিফিকেশন করবা আগে গিয়া তাহলে অ্যাকাউন্ট ব্লক হইব না কোনো সময় দেখুন কত হয় 655 655 35 35 700। যে আমরা অ্যাকাউন্ট ফিল্টার গেছি এই অ্যাকাউন্ট যদি আপনি সাইন ড্রপ করতে পারবা যদি সাইন না খালি লিঙ্ক করলে কাজ করতে পারবা যদি চান না আপনি এই অ্যাকাউন্টটা গ্রপ করে আপনার কাজ চালাইতে ওটা দিয়ে করতে পারবা এগুলোর মধ্যে ওরা লাইক কমেন্ট ওগুলো আছে ভিউ আছে তো আমার কোনো কাজের বেশি দরকার হয় না আমি জাস্ট ইমেজ লিঙ্ক করার লাগে কাজ করি আচ্ছা আমরা একটু আগে একটা ইমেজ নিছিলাম ওখানে ডাউনলোড দিছি ওটা এখন ওখানে লিঙ্ক করি ওই যে অ্যাড ইমেজ আছে অ্যাড ইমেজও ক্লিক করি ওই যে ড্রাগ আছে একটা আর ওই যে পেস্ট ইমেজ ওর ইউআরএল ওগুলো আমরা ড্রাগ করবো ইমেজটা ব্রাউজারে আইনি যদি এটা রেডি টু পোস্ট না হয় তাহলে আমরা সাবমিট হইব ওই যে আমরা ইমেজটা কিন্তু ওখানে হয়েছে এখন যদি আমরা ও লিঙ্কটা নেই ওই তো নয় এই লিঙ্কটা কিন্তু শুধু ইমেজ লিঙ্ক এখন আমরা দরকার ডাইরেক্ট একটা লিঙ্ক ওই তো খান্দাত লেখা আছে কিছু অপশন ইমেজ লিঙ্ক ডাইরেক্ট লিঙ্ক মার্কডাউন লিঙ্ক ওগুলো আছে এসটিএমএল লিঙ্ক আছে আপনি চাইলে পোস্টও করার সময় এডিট ইমেজ আমরা যখন দেই আপনি চাইছেন আপনার অ্যাকাউন্টটা গ্রপ করতাম সেই 12টা দেখাই দিন ডাউনলোড দেওয়ার সময় এখন ওই যে ইউআরএল যেটা আছে এটা যদি আমরা কপি করি না কোনো সময় হইতো না কারণ আমরা নিতে ওখানে যদি imgard.com করে কোনো ফরম্যাট থাকে আমার জেপিজি পিএনজি ওরকম ফরম্যাট যদি লেখা থাকে তো আমরা ওটা থাকবো আমরা লিঙ্ক এটা ডাইরেক্ট ইমেজ লিঙ্ক থাকবো এখন এই যে লিঙ্ক যেটা আছে এটা কিন্তু টোটাল সাইটের লিঙ্ক আমরা শুধু ইমেজটার লিঙ্ক দরকার ইমেজ লিঙ্ক আমরা ওই দোকান লেখা আছে imgard.com পরে জেপিজি একটা ফরম্যাট লেখা আছে ওই দোকান যদি আমরা ওটা টোটাল নিয়ে যদি আমরা কপি করে নিয়ে আসলে সার্চ দিয়ে আমরা খাই আমরা ওখানে সার্চ দিই ওই দোকান ফরম্যাট লেখা আছে জেপিজি সবসময় যে কোনো ইউআরএল যদি জেপিজি পিএনজি ওগুলো ফরম্যাট থাকে তাইলে মনে করবা এটা যে পিকচার বা যেটা সরাসরি পিকচার আর ইউআরএল আর অল্টার লেখা তাহলে টোটাল টেবর ইউআরএল ওগুলো ফলো করবা আমরা যদি সার্চ দিয়ে দেখাবো পিকচারটা আইসে পিকচারটা আইসে তখন এই পিকচার এটা আপনি কিতালে করছে আমি লিঙ্ক আমার ওয়েবসাইটে যখন কোনো পিকচার লিঙ্ক থাকবো তখন ডাইরেক্ট ওয়েবসাইটে যাবো এগুলো ওয়েবসাইটের পিকচার লিঙ্ক থাকলে ওয়েবসাইটে নিয়ে দেবো কারণ এই লিঙ্ক ছাড়া রেডিটে পোস্ট করতে পারতাম না এখন জাস্ট ওই লিঙ্কটা করতে হবে ওখানে নিছি আমি যখন আমার মধ্যে গিয়ে একটা পোস্ট করি
যে ক্রিয়েট পোস্ট, এখানে না ঢুকে আপনি ওখান থেকে পোস্ট করতে পারেন। আচ্ছা, আমি আবার ক্লিক করি, ডাইন সাইডে একটা অপশন থাকবো ক্রিয়েট পোস্টর, ওই যে ক্রিয়েট পোস্ট আছে। আচ্ছা, আগে আমরা আর কিছু পোস্ট দেখলে মানুষে কীভাবে করছে। ওই দেখো একটা বিলাই দেওয়া 3 মিনিট আগে পোস্ট করছে, 10 মিনিট জাস্ট ওরকম আমরা পোস্ট করা লাগবো। ওতে আপডেট ডাউনলোড করতে কারমা জমবো, আর আপডেট ডাউনলোড করতে কারমা জমলে আমরা পরে লিঙ্কও গিয়ে এলাও দিব, আমরা ওয়েবসাইটে কাজ করা লাগবে। এগুলো দেখবা অনেক আপনার হাজার কারমা জমাই দিব, ওখানে হাজার করতে হবে, তাহলে আপনার ওয়েবসাইট গ্রো করার লাগবে। এগুলো জাস্ট ওয়েবসাইট গ্রো করলে কাজ করা হয়। আমরা যে ডিজিটাল মার্কেটিং করলাম, এগুলো নিজের মার্কেটিং লাগে, অনেক সময় কাজে লাগে, বাইরের কাজে লাগে। আপনি ওয়েবসাইট যখন নিজে করবা তখন আপনার কাজে লাগবে। এটা জাস্ট এফিলিয়েট মার্কেটিং করলে ওই দোকান একটা পোস্ট করছে, যেখানে কোনো ইয়ে নাই, টাইটেল জাস্ট ওটা দিয়ে দিছে, অ্যাপ্রুভ করার লাগে টাইটেল লাগে, এখন 3টা ওয়ার্ড লিখে দিয়েছে, এটার প্লক একটা ওয়ার্ড দিয়ে দিছে, এটা জাস্ট টাইটেল, হাইলাইট আর মাই হোমিও ছিল শেষ। তারা যদি এটা ক্লিক করি আমরা, তাহলে পিকচারটা দেখা ক্রিয়েট পোস্ট, ইমেজ ভিডিও আমরা দরকার না, আমরা জাস্ট লিঙ্কটা দিই, আমরা লিঙ্কটা দিলে পিকচার আইবে। আমরা যে লিঙ্কটা ডাউনলোড করছি, লিঙ্কটা জেপিজি ফরম্যাট হয়েছে, আর পিকচার লিঙ্ক, এটা ইউআরএল দিলাম। ये तो डॉग नहीं ना अभी, कैट हमारा टाइटल दिला सिंगल कैट इन सिंगल चेन। টাইটেল জাস্ট দিছি যে অ্যাপ্রুভ করার লাগে, তবে টাইটেল আর পিকচার মিল থাকতে হবে, নাইলে তো নয়। এটা আগে পোস্ট না করা তাহলে অ্যাপ্রুভ করে নিব। ওই দেখো এটা আগে পোস্ট করা হয়েছে, ওখানে পোস্ট করে দিয়েছে, এটা আগে পোস্ট করা হয়েছে, 24 ঘন্টা হয়েছে, কিন্তু মানুষ রেডি থাকে এগুলো নেওয়ার লাগে, পোস্ট করার লাগে, এটা পোস্ট করে দিয়েছে। মানে আপনার ওগুলো মাঝে মাঝে 10 মিনিট পর পর পোস্ট করতে হইব, যদি একটা নেন আর আপনার সাইটটা যদি অ্যাভেলেবেল থাকতো তাহলে আর কোনো সমস্যা হইলো না, ফাইল না। এই পোস্টটা নিচ্ছে না যে এখন সাথে সাথে তো ইমেইলেও একটা মেসেজ দিবে, ইমেইলে দিতে পারে না, আসতে পারে, ইমেইলে দিতে সাথে সাথে শিওর না। দিবে, আমার এখানে দিছে। দেন আচ্ছা, জিমেইলে হতে পারে, আর এখন নোটিফিকেশন দিব অনেক সময়, যদি নোটিফিকেশন বার আসে, আমাদের নোটিফিকেশন ওই তোকে একটা মেসেজ আইছে, এই নোটিফিকেশন আসে তারপর জিমেইলে আসে, ওই তোকে একটা আইছে, এটা ভেরিফিকেশন করা লাগবে 2 মিনিট। সাকসেস। এখন যদি আমি কিছু ওয়ালপেপারও পোস্ট করি, এগুলা গুগল কনভার্ট করতে পারেন তো টুলস থেকে গিয়া, আপনার কোনগুলো চাইরা অল রেজাল্ট নাকি এনি টাইম সময় চাইরা, কোনগুলো চাইরা 5 আওয়ার নাকি 24 আওয়ার, আমরা 5 আওয়ার দিয়ে দিই। আর মোরও গেতে পারেন না, এনি ডিউরেশন ডিউরেশনটা, পিকচারের ডিউরেশন কতটুকু হইতে পারে, 0 থেকে কত মিনিট কত সেকেন্ড, ওগুলো আর কি লং থাকতে পারে, ক্লিয়ারগুলো আপনার সব ক্লিয়ার হয়ে যাবে। সবসময় গুগল কাজ করতে কনভার্ট করি, কাজ করবো ওটা দিয়ে, টাইম দিয়ে। আমরা যা 1 আওয়ারে যা পুষ্ট ছিল তার ফার্মাস, মানে আমরা ওই যে পিকচার নিছি, আমরা যখন ও লিঙ্কটা নিয়ে দিলাই ডাইরেক্ট, তাইলে এই লিঙ্ক কোনো সময় না, এখন আমরা লিঙ্ক করতেই করবো। এগুলো টোটাল যে পেজ আছে, ওই পেজের ইন্টারফেস এটা নিজস্ব লিঙ্ক বানাইতে হবে, নিজস্ব লিঙ্ক বানাইতে হবে, কারণ এগুলো অ্যাভেলেবল না। আমি যখন ওটা নাই সেম ওটা দেখাইবে, একটা যেটা আমরা পাইছি, আমরা পিকচার ধরো, আমরা যদি পিকচার ওটা ক্লিক করে লিঙ্কটা নেই তাও হইতো না, কারণ তো আমরা পিকচার আছে শুধু, ওটা যদি লিঙ্ক নেই তাও আমরা এই লিঙ্কে হইতো না, আমরা লিঙ্ক করাও লাগবে মাস্ট। আর আও যেগুলো আছে সেগুলো নেওয়ার লাগে বেস্ট একটা প্লেস হলো ইনস্টাগ্রামে গিয়ে ডাউনলোড দিলি না।
ফিঙ্গারে ইমেজটা নিচ্ছে না, ইমেজের সাইজ ঠিক না, সাইজটা ঠিক না। সাইজ কত কত লাগবে? কত না ইয়ে দিব 1200, কত 1200 প্লাস হইতে দিব। তাহলে এখানে তো দেখা যাবে পিকচারের সাইজটা। সেটা সাইজটা ডাউনলোড দেওয়ার সময় ফাইবা প্রপার্টিজ ঢুকলে ফাইবা। আর পিকচার কোয়ালিটি থাকতে হইব নর্মাল হচ্ছে বেশি, এইচডি পিকচার থাকতে হইব। দেখো আমি এটা পোস্ট করছি, কোনো কিছু ইউজ না থাকে, 17টা ভিউ হয়েছে, 17 জন মানুষের দেখি আছে ওই দেখো 17টা ভিউ আছে ওখানে, 17 জন মানুষের পোস্টটা দিয়ে আছে। কারণ আপনারা যদি এগুলো গ্রাফ করতে চান তাহলে আপনারা ইমেজ দেওয়ার লিঙ্ক দিতে পারেন, দিয়ে আপনার ওয়েবসাইটগুলো কাজ করতে পারেন, আপনার দিয়ে এর ডেসক্রিপশন কোনো কিছু ডেসক্রিপশন লিখতে পারেন আপনার পিকচার অনুযায়ী, আর ওখানে কিছু টাইটেল দিতে পারেন। যদি আপনার ওই অ্যাকাউন্টটা গ্রাফ করতে ট্রাই করবো আসলে গ্রাফ করার লাগে নিজে নিজে, এগুলো যে ট্রাফিক হইবা অনেক, কিন্তু যদি 10টা ট্রাফিকও হয় আপনার সাইটের লাগবে অনেক ভালো। এটা ভাই এখানে পোস্ট করা যাবে আমার এই সাইটে? হ্যাঁ ওই তো পিকচার ওটা জাস্ট তুমি লিস্ট আছে আর যদি যে ট্যাগ আছে না, ট্যাগ মানে তো হ্যাশট্যাগুলো করতে পারেন, হ্যাশট্যাগ চললে আরও বেশি ভিউ হইব। ওখানে ইনস্টাগ্রামে যেরকম আছে ওরকম হ্যাশট্যাগ ইউজ করবে। আবার ইনস্টল করলাম, I don't know. ওগুলো লেখা পরে একটা টপ কমিউনিটি আইব, টু কমিউনিটি সামথিং ডেসক্রিপশন নেট সিগন্যাল হবে কি দেখাচ্ছে না? জাস্ট টাইটেল দিলে ওটা অপশন ওঠানো হইব, টপ টু কমিউনিটি দিলে ওদের পোস্ট পাবলিকলি দিতে হইব। আমরা জাস্ট পোস্টটা করা হয়েছে, এটার মধ্যে আপবোর্ড ডাউনবোর্ড আর লাভ আছে, লাইক আছে, আর আমার লিঙ্কটা নেই, কপি লিঙ্ক দিয়ে দেখি কীরকম লিঙ্ক আছে। আমরা ওটা দরকার
তো দেন না এটা সেটা নিয়ে দেখি ওয়ালপেপার অ্যাকসেপ্ট করেন মানুষের কীভাবে পোস্ট করে ওটা লিখলে তুমি জয়েন হওয়া লাগবে প্রতিটা গ্রুপে জয়েন হওয়া লাগবে হয়তো তার রেজুলেশন লিখিত হইব কারণ এটা পিকচার রেজুলেশন কত আসলো না দিলে নিলে অ্যাকসেপ্ট করতো না পিকচারের সাইজটা ওরকম আসলো এই পিকচারের রেজুলেশন কত আসছে ওটা আপনি লিখে দিতে হইব এগুলোর মধ্যে নাই লিখে দিচ্ছি আচ্ছা আমরা এখন যে পিকচারটা নিয়েছিলাম ওটা দেখলে কত রেজুলেশন আছে এটার মধ্যে দুইটার ডাইমেনশন জাস্ট ওটা এটা নিচ্ছে না আমরা একটু দেওয়া দেখিলে যখন দেখি আবার রেডি ঢুকি ও সাইজের একটা ইমেজ নেওয়া লাগবে ওই যে সাইজ আছে না ওই সাইজের একটা ইমেজ নেওয়া লাগবে ওই সাইজ দিয়ে আমরা গুগলে সার্চ দিলে ওয়ালপেপার হওয়া লাগবে না তুই আইবি না হওয়া লাগবে এইটাম ওখানে আইসে ডাউনলোড দিল ও সাইজটা লিখে দিছে আর আমি নোট ফাটাই দিলাম ও সাইজে লিখে দিই সবসময় অটো পোস্ট করা হয়ে গেছে তারপর বেশি বেশি পিকচার যেটা নিব ওটার থেকে ভিডিও পোস্ট করার অবস্থা খারাপ অবস্থা খারাপ হইব আর কি 10টা ট্রাই করছি তো মাত্র একটা মনে একটা নিছে আমরা মানুষের কি বই দেখে খালি নতুন আপডেট আইতো আর নিয়ে ইউজ করতো আপনারা ওরকম
প্রায় 6-7 টাকা না, দিছি আপনারা যেগুলো আছেন এগুলো কম নেওয়ার কথা কারণ যে টাইম পাল্টে দিচ্ছেন না Time ওই তো পাল্টাই 20 ঘন্টা আগের পিকচার দেওয়া নেন না এখন মানে ইউজ হয়ে গেছে আর যদি নিজে নিজে বানাইয়া কোনো পিকচার বানাইয়া দেয় তেনি বলবে নিজে পিকচারটা বানাইয়া আর তারপরে যদি লিঙ্ক করিয়া দেন তেনি বলবে এটা কারণ এটা সিমিলার সব বানাইতে পারতো না পিক্সেল লিংক করবো যেটা অ্যাকাউন্টটা করবো simgard.com অত সময় যেটা করছি ওই simgard.com কথার মধ্যে আমরা কিছু আরও কিছু গ্রুপে অ্যাড হই পিক্স একটা আছে পিক্স ওটা আমরা কাজে লাগবো ওয়ার্ল্ড নিউজ পলিটিক্স ওয়ালপেপার আর বেশি বেশি আও থেকে পোস্ট করবো আও থেকে নিব নিউজগুলো আপডেট যেগুলো আইব ওগুলো নিবা পলিটিক্সে আরো বেশি পলিটিক্স এখন নিতে না পলিটিক্সে কার্মা না বাড়লে নিতে হবে যে কার্মা আছে কার্মা না বাড়লে নিতে হবে পলিটিক্সে যদি যখন নিব তখন আপনার ওই যে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়ার লাগে পারমিশন দিলেই ওই সময় ওই দোকা পোস্ট করছি এমগারও ওই যে এমগারের লিঙ্ক আছে ওখান থেকে ইমেজটা আইসে আমরা যদি লিঙ্কও ক্লিক করি এবার করে দিয়ে বলবো তার ওখান দেখা যাবে তারা পোস্টটা দিব তার সাথে সাথে এমগার হয়ে যায় ওই দোকা তার ভিউ কত আছে 10 ঘন্টা তাকে দিচ্ছে 70,000 ভিউ আছে 4 মিলিয়ন ভিউ হচ্ছে আপনারা যদি অটোগ্রাফ করতে পারলে পরে আস্তে আস্তে আপনারা যে পিকচার আছে ওয়েবসাইটে যেগুলো পিকচার ওগুলো শেয়ার করতে পারবো আপনারা পোস্ট করছিল কত সময় আগে 10 ঘন্টা আগে পোস্ট করছিল 32,000 কারমা আইছে 1,900 কমেন্ট আইছে ওরকম আপনারা যদি আস্তে আস্তে প্রোফাইল গ্রো করলে আপনারা ওরকম পোস্ট আইব আর বেশি বেশি করবো ওয়ার্ল্ড নিউজ আর নিউজও গিয়া পোস্ট করবো এখন ওগুলো কম মানুষ করে আর আউট ওগুলো ইউজ করা বেশি ইউজ করা হয়ে যায় আজকে আবার ওয়ার্ল্ড নিউজ কি ওয়ার্ল্ড নিউজে পোস্ট করার মেন লক্ষ্য হইলো আমরা লিঙ্ক পারমিশন নেওয়া নিজের ওয়েবসাইটে যখন কাজ করবো তখন নিজের ওয়েবসাইটে গ্রো আপ থাকতো না বেশি আমরা যখন এখন ওই ওয়েবসাইটে যখন নিলাম লিঙ্কটা এগুলো কিন্তু এখন ফেমাস র্যাঙ্কও আছে এগুলো এখন তার পারমিশন দিল এখন রেডিটে এগুলো বুঝে মানুষ ওয়েবসাইট আছে যে পোস্ট করা মাত্র ওই অ্যাকাউন্টে তারা মানুষকে ঢুকে দেখে ওগুলো কত র্যাঙ্কও আছে কতটুকু ওরকম আর কি আমরা যখন প্রথম অবস্থা আমরা সাইট থাকবো আমরা সাইটটার গ্রাফ থাকতো না কত পিছনে থাকবো এগুলো খুঁজে আনতে পারতাম না ওরকম আমি র্যাঙ্ক করে সামনে আনতে হইব আর যত সামনে আনবো আমরা তত আমরা যদি প্রোডাক্ট থাকে সেই লাগবো আমরা যদি কোনো রিভিউ থাকে রিভিউর কমেন্ট আইব পোস্ট আইব র্যাঙ্ক আইব ওগুলো শো করবো আচ্ছা আমরা ওয়েবসাইট মেন লক্ষ্য হইলে আমরা ইনকাম করার ওয়েবসাইট করা সবসময় ওগুলো অলরেডি সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা পড়ে এটা ওয়ান কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া ওটার মধ্যে ওরকম পড়ে আপনারা ওয়ার্ল্ড নিউজে পোস্ট করবা নিউজে পোস্ট করবা বেশি বেশি পারমিশন দিলে পরে আপনার ওয়েবসাইটে কাজ করতে পারবেন এগুলো লাগবে বেশি সময় অ্যাফিলিয়েট মার্কেটিং আর অ্যাফিলিয়েট যদি আপনারা করতে পারেন তাহলে লাইফ আর কিছু লাগছে না খালি টেকা বলবো অ্যামাজন বুঝেননি আপনারা সাল থেকে বুঝেন অ্যামাজন অ্যামাজনের প্রিয়ার তো ওটাও কাজ করতে পারেন আজীবনের লাগে ইনকাম পাইব অ্যামাজন অ্যামাজনের কাজ করতে বেশি প্রচুর কাজ আসছে আপনারা বই থাকবো ফাইটা না নিজের নিজের প্রচুর কাজ করে পারবো সারাদিন বেলা পয়সা কাজ করে পারবো তো যে আমি আজকে যে এটা অ্যাকাউন্ট দিলাম আপনারা সেও তো অ্যাকাউন্ট করেন না ঠিক মতো পরে কিন্তু লাস্ট টাইমে আপনারা নিজে নিজে হয় বাকি তার লাগে অ্যাকাউন্ট করলাম না আমি দেখলাম যে অ্যাকাউন্ট খালি অ্যাকাউন্ট করে কোনো কাজ হলো না যাই দেখাই দিলাম অ্যামাজনে কি কাজ করা হবে প্রোডাক্ট সেল দেওয়া মার্কেটিং এই বিষয়ে কমিশনের কাজ আর কি আপনি আলিবাবা আছে না আলিবাবা কানেক্ট হয়ে তার প্রোডাক্ট আপনি সেল করে দিলা আপনি ওখান থেকে কমিশন পাবেন ফলোয়ার লাগবে ওই যে রেটটা দেওয়া নিজস্ব ফলোয়ার লাগবে ফলোয়ার হলে মার্কেটিং এ বললাম না এগুলো যদি ইউটিউব করলে কাজ হয় ফেসবুক করলে কাজ হয় 10,000 ফলোয়ার সাবস্ক্রাইবার এগুলো ফলো এসছে ওপেন করার লাগে আপনার নিজে নিজে কিন্তু প্রচুর কাজ করতে হবে অ্যাফিলিয়েট করার লাগে ওয়েবসাইট গ্রো করতে হবে আর ওই যে এগুলো কাজ করাম এগুলো খালি বাইরের কাজ করিবে আপনারা বাইরের ওয়েবসাইট গ্রো করার লাগে আপনি এসি হল্লা কিন্তু র্যাঙ্ক আন না এর নেক্সট টাইম আপনারা কাজ দিচ্ছেন আপনি ওয়েবসাইট র্যাঙ্ক করার লাগে তার ওয়েবসাইট ওগুলো আমার ওখানে শেয়ার করা লাগবে আপনার রেডি ওগুলো আপনার কাজ হওয়ার লাগে বেস্ট প্লেস আর কি আপনি তার ওয়েবসাইট এসি করছেন ওই যে ওয়েবসাইট যেটা আছে এটা বাইরে আজকে আমার দিল কাজ করার লাগে সম্পূর্ণ তার লগ ইন অ্যাক্সেস দিয়ে দিলে আমি এটা এসি হলে দিলাম ঠিক আছে তার ওয়েবসাইটটা এসি করলাম কিন্তু আমার হ্যাশট্যাগের সমস্যা তার কারণে আমার ট্রাফিক আইরা না এটার মধ্যে তো আপনি শেয়ার করি নিজে নিজে ওগুলোর মধ্যে শেয়ার হয়ে ট্রাফিক আইন দিচ্ছে ওগুলো র্যাঙ্ক করলে সামনে আইবে নাইলে একটা কাজ করবার নেক্সট টাইম বাইরে আসতে কোনো কাজ হইত না ওই বাইরে আসতে মানে আপনি র্যাঙ্ক করতে পারলাম নেক্সট টাইম আরেকটা কাজ আপনি হইবেন মানে আপনি লাগি থাকতে ওগুলোর পিছনে তো মার্কেটিং আপনাদের এই সিস্টেম চলতেছে একবার আইন না আপনাদের তো মেইন ওগুলো ব্যাপারটাই আমরা সোশ্যাল মিডিয়া নতুন যারা আর এখন তো অনলাইনে জগৎ সব কিছু অনলাইনে ছিল আচ্ছা ওয়েবসাইট কি প্রমোট করা যায় প্রমোট করা যায় তো ওগুলো নতুন
ওইভাবে করা যায় না মিউজিক এগুলো ওয়েবসাইট করা থাকে ওয়েবসাইট প্রমোট করার লাগে তো ওগুলোও করা হয়েছে মেইনলি মিউজিক তো কোনো কাজ না এগুলো তো ডিজিটাল মার্কেটিং না ডিজিটাল মার্কেটিং এগুলো কারণ এগুলো করার সময় আমরা এসিও করবো ওয়েবসাইটটা ওগুলোর মধ্যে প্রমোট করা লাগবে কারণ এগুলো যে মানুষগুলো ঢুকে ভালো থাকিস না আর ভালো থাকি আমি চাবি দিলাম আর তুই উঠে ভাই মনিটার চাবিটা দে তাহলে রেন্টিকে কাজ হইলে আপনারা ওগুলো প্রথমে অ্যাকাউন্টে আস্তে আস্তে গ্রো করতে হবে প্রথম অবস্থায় বেশি পারতে না কিছু করতে হবে স্লোলি করতে হবে যদি বিরক্ত লাগে যে আপনার কিছু নাই একটা দুইটা পোস্টার না আস্তে আস্তে বই থাকবো আর 5টা ওর একটা পোস্ট আইব গিয়া পোস্ট রিলস আপনার আর কালকে থেকে আমরা কিবার রিসার্চের যে কাজগুলো আছে আরম্ভ করে দিই এর আগে করা লাগবে এক্সেল আর ওয়ার্ডের কাজ সারা নিয়ে আপনার সবার কিতা অবস্থা মানে এক্সেলের কাজ লাগবে ওয়ার্ডের কাজ লাগবে ওরা পারেন এক্সেল পারে দিন পারে আর আপনার যে অ্যাকাউন্ট খুলেছি এটা লগ আউট দিয়ে আসতে আপনার লিঙ্ক করার লাগে ইমকার খুঁজতে হইব ইমকার অ্যাকাউন্ট করিয়া যে কোনো লিঙ্ক আচ্ছা দেখা যাবে যে কোনো লিঙ্ক করতে পারবা আর প্রথমে বুঝতে হইব গুগলের কনভার্ট করা ও টুলসও গিয়ে যে কোনো কিছু সার্চ মারলে টুলসও যাইবা আগে ওখানে সার্চ মারার পরে টুলসও গিয়ে টাইমটা চেঞ্জ করে দিবা যদি আপনার চাই সাইজ দিতে হবে যে ওয়ালপেপার এগুলো আছে সাইজ আছে ওখানে যে লার্জ সাইজ মিডিয়াম সাইজ আইকন সাইজ আমরা দরকার মিডিয়ামও দিয়ে দিই মিডিয়াম দিলে কিছু মিডিয়ামের পিকচার ওখানে আসবে মিডিয়াম আসছে আর এখন দেখা ইনস্টাগ্রাম থেকে কীভাবে ডাউনলোড করা যায় আমি তখন ইনস্টাগ্রামে ঢুকি ওখানে আচ্ছা আমার তার একটা পোস্ট আছে ওখানে আমি ডাউনলোড দিতাম আমি প্রথমে একটা এক্সটেনশন ডাউনলোড দেওয়া লাগবে ইনস্টাগ্রাম ডাউনলোড আর সার্চ দেখি অনেক ইয়ে ইনস্টাগ্রাম ডাউনলোডার কোন এক্সটেনশন ওই আমরা ওটা দিলে ডাউনলোডার এক্সটেনশন একটা এক্সটেনশন আসছে আমরা ওটা অ্যাড টু কোন করে দিই এক্সটেনশন কীভাবে অ্যাড করতে জানেননি অনেকে জানেন না আবার দেখা দিলাম আসছে ফলো করবা যে কোনো এক্সটেনশন কীভাবে ডাউনলোড অ্যাড করার লাগে এটা আমি রুম দিয়ে হয়ে গেছে ওই যে 3টা অপশন আছে জিরোটা ক্লিক করবা মোড টুলসও ক্লিক করবা ওই যে এক্সটেনশন আছে এক্সটেনশনে ক্লিক করার পরে একটা ইন্টারফেস আসবে ও 3টা ক্লিক করবা ওপেন ক্রোম আমার একটা সার্চ বার আসবে আপনার যা দরকার ওখানে সার্চ দিয়ে আসবে দেখাইছি অনেকে আসলে বলে দিবে এগুলো ওই যে অপশনে কালকে থেকে আমরা কিছু লাগবে এগুলো আমি একটা এক্সটেনশন দিই চাই ওটা এটা আমরা কিওয়ার্ড রিসার্চে কাজে লাগবো আমরা ওটা এক্সটেনশন করতাম ওটার উপর ক্লিক করি অলরেডি মানে দেওয়া আছে না ওটাটা আমরা ক্লিক করলাম ওই যে অ্যাড টু ক্রোম আইলো অ্যাড টু ক্রোমও দিলাম অ্যাড হয়ে গেলো ওই যে অ্যাড টু এক্সটেনশন অ্যাড হয়ে গেছে এটা ঠিক আছে আমরা যখন ইনস্টাগ্রামে ঢুকি আমরা যে এক্সটেনশন যেটা দেওয়া আছে আমরা ওটা ওপেন করি এখন যেখানে আছে আমরা ওটা পিন করে যাই যখন ইনস্টাগ্রামে ঢুকি একটা ডাউনলোড অপশন আসবে আমরা যে কোনো পোস্ট করলে এক্সটেনশন এখনো হয়েছে না এখন এটা এক্সটেনশন হয়েছে না ওই এটা এক্সটেনশন দিলাম এটা কালকে লাগবে জাস্ট এটা এক্সটেনশন করা লাগে কীভাবে জাস্ট ওটা দেখাইছি আজকে আমরা যে মেন যেটা আছে মোড টুলসে গিয়া এক্সটেনশন ওই যে কেন আইয়া পরে হইব আমি পাইছি না কই আছে নিচে একটা অপশন আছে ওপেন ক্রোম ওয়েবসাইট ওটা ক্লিক করে লাগবো তারপরে সার্চ বার একটা পাইব ওটা সার্চ করে যে কোনো যেটা দরকার আপনার সার্চ করে দেখবেন হ্যাঁ ওই সার্চ একটা অপশন আছে অ্যাড করে দিবেন
user feed. ওকে রাখেন না। ও যে ফিডার যে 10টা আছে 10টা ডাউনলোড হয়ে গেছে এখানে। আমি যেটা পিকচার ওপেন করি 10টা ফিড আছে 10টা ডাউনলোড হয়েছে আপনার এখানে। তাহলে আপনি সিলেক্ট করে দেওয়া ফটোটা ডাউনলোড করতে চান। আর যদি ডাউনলোড একটা অপশন ওখানে যদি কোনো সময় ওপেন হয়ে যায় ওপেন হয়ে যাব ওখানে তাহলে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ফেসবুক থেকে জন্য এটা কি ডাউনলোড অপশন না তাকে না এক্সটেনশন ইউজ করে ডাউনলোড করা লাগে। মানে এমকারের খাস বুঝছেন নি না আবার দেখাইতাম একটু। বুঝছি সার্চ দিয়ে এন্টার করে আর ভিডিও তো আছে যদি সমস্যা হয় দেখে নেবা ভিডিও। লগইন করতে হবে। আর রেডিটর অ্যাকাউন্ট মাস্ট বি আপনারা গ্রো করতে হবে এটা কারণ কার মা দরকার আমরা সবাইতে পুষ্ট করার দরকার না সাবরেডিটর গিয়ে পুষ্ট করা লাগবে সবাই। নিউজ ওয়ার্ল্ড নিউজ পলিটিক্স এমন লাগতো না পুষ্ট হইতো না আও পিক্স ওয়ালপেপার আর ফানি যদি পারেন কোনো সময় ফানি ফানি করলো আর ফানির মাঝে আবার আওয়ার পিকচার দিতে হইতো না। ও যে ফানি আছে যেটা মেম্বার বেশি ওটা দিতে পারবে। প্রথমে জয়েন হওয়া লাগবে জয়েন আসে জয়েন হওয়া লাগবে ওই দরকার মেম্বার দেখতে 34 মিলিয়ন মেম্বার আসেন আর অ্যাক্টিভ আছেন 83কে। তার রুলস রেগুলেশন যেগুলো আছে একটা যদি মিস হয় কেন তো ব্লক হয়ে দিবা। এই সাইটে ব্লক দিলে ওই সাইটে কোনো সময় পোস্ট করতে পারতো না। আর যদি এরকম বেশি ওয়ার্নিং খায় তো অ্যাকাউন্ট নিব কোনো ওয়ার্নিং দিচ্ছে না। যদি সাবরেডিটে বেশি বেশি ডিলেট খাইলাম ভুল করেন পোস্ট করতে রুলস রেগুলেশন না মানিয়া তো আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে। একটা অ্যাকাউন্ট উঠা করে যদি ব্লক করেন আমার কত কারমাই কেন জমা হয় এই নামেও আর অ্যাকাউন্ট করতে পারতাম না। এই নামে আর অ্যাকাউন্ট হয়তো কালকে একটা পোস্ট করার ওটা কারমা জমা হয়েছে। ওটা যদি ভাইরাল পোস্ট হয়ে যায় হঠাৎ ওই যে টিকটকে যেটা আছে ফোরের জায়গা হঠাৎ ওরকম যে সময় ভাইরাল হওয়া দেখবো বেশি বেশি কারমা জমবো আর বেশি বেশি পোস্ট করা লাগবে। বেশি পুষ্টি করলে তো পুরো আপনার আইডি ব্লক হয়তো টপ কিছু পোস্ট আছে আমার ফানি থেকে দেখলাম। ওদিকে 22 ঘন্টা হয়েছে তার এটা কত গেছে 60.7K আপলোড ডাউনলোড হয়ে গেছে। তার কমেন্ট কেমন আছে এখন মানুষে তো আপনার সাইটের কন্টেন্ট না পড়া পরে কমেন্ট করতে না পড়ে তো অবশ্যই কমেন্টটা হবে মানে বুঝলো কি তা বুঝে যা ডিসকাস করবো এখন ও সাইটটা বেশি বেশি পুশ করবো আপনার ওয়েবসাইট যা সবাই নিয়ে ওয়েবসাইট লিঙ্ক নিয়ে বেশি এখন ওয়েবসাইট লিঙ্ক নিচ্ছে না এখন গ্রাফ হয়েছে না কারমা জমা লাগবে 1500 পরে কারণ আপনার লাগিতে বা রেডিটের ওয়েবসাইট গ্রাফ করবে কারণ প্রমোশন ওয়েবসাইট প্রমোশন ওই সাইটগুলোতে বেশি করা হয় কারণ অটো জেনারেট হয়ে যায় ট্রাফিকগুলো মানে ওগুলো জেনুইন ট্রাফিক যে কোনো বুট কিচ্ছু নাই জেনুইন একদম কারণ ইনগারা 10 মিনিট আগে পোস্ট করার কারণে কতটা ভিউ হয়েছে সাথে সাথে এখন যদি আমরা ঢুকে গিয়ে সাইটে যে পোস্টটা করছি পোস্ট অনেক ভিউ হয়ে যাবে। আমাদের সোশ্যাল মিডিয়ার যে সাইট আছে এগুলো কিন্তু আজকে শেষ ঠিক আছে। খালি বেশি বেশি রেডিটে গ্রো করতে হবে আপনারা আর ইমগাকে জাস্ট পোস্ট করতে পারবা। আপনারা সাইন আপনারা ওটা গ্রো করতে এটা নিজে নিজে ধরে লাগবে অতটা আমি এটার মধ্যে কাজ হয় না খালি লিঙ্কে আমার লাগে কাজ করি এটা ইমগাটা মানে লিঙ্কে অ্যাপ্রুভ করে না অন্য সাইট থেকে রেডিটে নিয়ে posting will go to free. আর রেডিট যে আপনারা কইনা আপনারা ওপেন আনে মোবাইল দিয়ে ওপেন করতে পারতেন না ও ওটা করবা ল্যাপটপ দিয়ে করা লাগবে মোবাইল দিয়ে সাইট ব্লক আমি ওপেন হয়েছি কি যাচ্ছেন টয়লেটে কি জি না রেডিট অ্যাপ দিয়ে কিচ্ছু নাই তো দেখুন না সব কিছু আছে
দেখো আমরা লিঙ্ক যেটা কপি করবো ও ডাইরেক্ট লিঙ্কটা দিলাম ইমেজের উপরে ক্লিক করলে ডাইরেক্ট লিঙ্ক আইব আমরা ওইটা আউট আবার করতে দিন ওইটা 16 মিনিটে কতটা ভিউ হইছে এই জায়গাটা একটু দেখেছি 16 মিনিটে ভিউ কতটা আইছে তার 92 জনের আইছে এখন কিচ্ছু না জাস্ট একটা ইমেজটা সার্চ ছিল এখন আমরা ওটা কপি হইলাই এটা ওয়ালপেপার আসলো না কপি লিঙ্ক এটা ইমেজ আছে ইমেজ একটা অপশন আছে ওই যে আপনার প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করার পরে নিচে আছে ইমেজ এগুলো ইমেজ মানে আপনি পোস্ট যেগুলো করছেন ওগুলো আর যে পোস্টগুলো আছে ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড দেওয়া হবে যখন পিকচারের উপরে ক্লিক করবো ওখানে ইমেজ লিঙ্ক নিলে হইছে না আমরা ডাইরেক্ট লিঙ্কটা দরকার ডাইরেক্ট লিংকটা এখান থেকে ইমেজ লিঙ্ক মানে ওই যে ইন্টারফেস যেটা আছে ওটাও দেখি তাকতেই হলো লাস্ট ডাইরেক্ট লিঙ্ক মানে আপনার ওই যে জাস্ট পিকচারটার লিঙ্ক যে আপনার যদি পিকচার এসে হরি আনি এখন ডাউনলোড দেন দেন ওয়েবসাইটের যে পিকচার যেটা আছে ওটা যদি আমি লিঙ্ক করে দেন দিতে পারবো আপনার যে নিজে নিজে বানাইও যে পিকচারটা দেন তো আরও বেটার কারণ ডাইরেক্ট অ্যাপ্রুভ করে দিব কারণ কপিরাইট কোনো কিছু হইল না যে আপনি একটা নিউজ করা হয়েছে যেটা নিউজ লিঙ্ক কালকে যেরকম দেওয়া দিছি এটা অন্যভাবে পোস্ট করলে আপনার কপি থাকবো অ্যাপ্রুভ হইতে না এখানে আপডেট যেগুলো থাকবো ওগুলো সবসময় দিয়ে দিতাম গেলে আপনারা একটা করে একটা পোস্ট করতে পারবে এটা সমস্যা হইতে না এর আগে ব্লক খাইতে না ওখানে নাকি থেকে পারে যদি 10 মিনিট পরে পরে নিয়ে থাকে 2-3 করে এখন হ্যাঁ 10 মিনিট পরে পরে পোস্ট করা হয়েছে যেগুলো এখন আপনার পোস্টও যাইবা গিয়া দেখবা যে আমরা এইটা এখন ঢুকে যাই পোস্টটা দেখ মুগলা যে আমার দেখাই প্রোফাইল আছে প্রোফাইলও ক্লিক করবো ওই যে আমরা একটু আগে 22টা আসলো 24টা ওরকম তো একটা নিশ্চয় ওরকম নিচে একটা ওই যে আপনার অ্যাপ্রুভ হয়েছে ওই যে আপনার নিউ আছে হট আছে টপ আছে টপও ক্লিক করলে আমরা ওটা পাইনি আপনার আমরা ওটার মধ্যে বেশি কারমা আইছে ওটা আইছে ওয়ালপেপার এটা নিব জাস্ট নাও এগুলো একটু পরে পরে নিতে পারে অ্যাপ্রুভ করতে পারে যদি না নেওয়া ওই ওয়ালপেপার যেটা দিছিলাম লিঙ্ক করে এমগার থেকে আউট এমগার থেকে নিছে ওই যখনও আছে যেগুলো এগুলো নিতে পারে তখন নিব তখন কপিরাইট থাকবো না আর 10 মিনিট পর অ্যাপ্রুভ হবে টপো গেলে আপনারা বুঝতে পারবো বা ফটো গেলে বুঝতে পারবো এগুলো কোনটা করে কোনটা নিচ্ছে তাই ইমগার আর ওগুলো যে কোনো লিঙ্ক আপনারা ডাইরেক্ট লিঙ্ক করতে গেলে ইমগার থেকে হাস করতে হবে ইমগার মনে রাখবা আর রেডিট ঘোরা পড়তে গেলে আপনার সাইকেল লাগবে যখন এসিও হবে এসিও হলে আপনার ওখানে অনেক প্রমোশন করতে হবে এটা আপনি নিজ থেকে কিছু করতে পারতেন না ওগুলো প্রমোট ছাড়া সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করে প্রমোট করতে পারতেন এগুলো বেশি হইব প্রমোট হবে ওগুলো হবে আজকে ওখানে শরীরে এগুলো কালকে থেকে নিজে নিজে একটু মাইক্রোসফট ওয়ার্ড আর এক্সেল দেখি আইবা কিওয়ার্ড রিসার্চ ওগুলো কাজে লাগবে রেডিট অ্যাকাউন্ট দেখবেন কোনটা রেডিট অ্যাকাউন্ট যারা ক্রিয়েট হয়েছে এগুলো দেখবেন না খারাপ রেডি অ্যাকাউন্ট আছে তেমন কারমা জমছে মেসেঞ্জার দেওয়া হয়েছে তো ভাই মেসেঞ্জার দেওয়া হয়েছে দেখলাম একটু বলে বলে দিতে মানে ওদের তারা কষ্ট হয় ক্লাস লাগবে মানে সেরকম আসতে লাগবে মনিটরের থেকে এত বাসা দরকার আছে ভাষা তো দরকার ভাষা দেখে যেত না চালিয়ে